আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে ঝটপট এটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। পাউরুটি দিয়ে খুব সহজেই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটিগুলোর সাইডটা আমি কেটে নিচ্ছি। এই তো আমি সবগুলো পাউরুটির সাইড কেটে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে 3 কোনা করে কেটে নিচ্ছি। একটা পাউরুটি থেকে আমার 4টা টুকরো হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। একে একে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে একটা প্লেটের উপরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন এই প্লেটটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন দুধটাকে আমি জাল করে নেব। অনবরত নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, কারণ দুধটাকে ঘন করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবং দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে কালারটাই স্কিপ করতে পারেন। এবং আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখে দুধটাকে জাল করে নেব। আমি দুধটাকে যথেষ্ট ঘন করে নিয়েছি। এখন যে পাউরুটির টুকরোগুলো আমি প্লেটে সাজিয়ে রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে সমান করে সবগুলো পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আমি উপর দিয়ে কাঠবাদাম কুচি করে সাজিয়ে দিচ্ছি। সেই সাথে ঝটপট তৈরি হয়ে গেল আমার ডেজার্ট রেসিপি। আপনারাও পাউরুটি দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।